الله أكبر الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وما خلقت الجن والإنس إلا ليعبدون إنما الأعمال بالنيات. प्यारे हाजिर मजलिस, উপস্থিত আমার মুসলমান ভাইরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়েছেন, এই জায়গায় হাজির করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরেকটু শুকর আদা করে নি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে আল্লাহর মাহবুব বান্দার ইসলামের সওয়াবে আল্লাহর মাহবুব বান্দাদের দরবার শরীফে হাজির করেছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি। আল্লাহ তাআলার দরবারে সকলের আশা, সকলের আরজু তামান্না রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা রহমত করে দয়া করে আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উসিলাই রব্বুল আলামিন দয়াময় যেন কবুল করে বলুন আমিন। একটু মোহাব্বত, একটু ভালোবাসার সঙ্গে আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপ, আমার আগে অন্যান্য বক্তারা, আলেম ওলামারা অনেক কিছু আলোচনা করেছেন। আমি সংক্ষেপে দুই একটা কথা আপনাদের কাছে রাখবো। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন। তবে আল্লাহ শুকর করে বলছি, এখানে যত ভাই এসে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় অধিকাংশ ভাই আমার ওয়াজ শুনেছেন। আপনাদেরই দোয়ায়, আপনাদের মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা আমাকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, এলাহাবাদ, সব জায়গায়, পাঞ্জাব, সব জায়গায় ঘুরিয়েছে। আমি প্রতিটা জায়গায় একটা কথা বলি, একটু আমি আপনাদের কাছ থেকে ইজাজত নিচ্ছি। আপনারা বয়স্ক, মুরব্বী, জওয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা যারা নিচেই বসে আছেন, একটু আমাকে বসার জন্য অনুমতি দিন। বসতে পারি? সকলে বলুন। এই স্টেজটা করা হয়েছে বসার জন্য। আবার জিজ্ঞাসা করলাম কেন? কালকে সকালে বলবেন তহাবার কি আদর্শ, তাই না? না না না, আপনার সকলে একটু আমাকে নিয়ে তহাবাই কত ভালো, তাই না? না না, আপনাদের আমার নাম করতে হবে না। ইজ্জত দেনেওয়ালাকে বলুন তো, সকলে বলুন। আর লেনেওয়ালা? ইজ্জত দেনেওয়ালাও আল্লাহ, লেনেওয়ালাও আল্লাহ। আমার ইজ্জতটাকে বাড়াবার কমাবার জন্য আমি আপনাদের বলিনি। ইজাজতটা চাওয়ার মধ্যে দিয়ে আমি আপনাদের একটা কথা জানাতে চাইছি, বলতে চাইছি। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছে, বলে আলহামদুলিল্লাহ।
18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন। 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করলেন মানুষকে। বলুন সুবহানাল্লাহ। 1,24,000 একতেরাবে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়া পাঠালেন। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, যত নবীর উম্মতি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সকল নবীর উম্মতির চেয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কপাল হয় না, হবে না, হতে পারে না। আসুন আমি আপনাদের কাছ থেকে ইজাজতটা চাইনুন, কারণটা কি? আমি বারবার বলছি আপনাদের, আমি শুধু ওই কথাটা আপনাদের জানিয়ে দিতে এসেছি। মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে দ্বীন ইসলাম কায়েম হয়নি, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কায়েম হয়েছে একমাত্র আল্লাহর নবীর আদর্শ দ্বারা। বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে যত মুসলমান বসে আছি, নবীর উম্মত বসে আছি, কি ভাই আমার নবীর উম্মত কিনা? সকলে বলুন। আর যারা নিজেকে নবীর উম্মত বলে দাবি করেন, একটু হাতটা তুলে দেখান তো দেখি। যারা হাত তোলেননি তারা কি নবীর উম্মত নেই নাকি? আমি বলেছি যারা নিজেকে নবীর উম্মত বলে দাবি করেন, হাত তুলে দেখান। নিজেকে যারা মুসলমান বলে দাবি করেন, হাত তুলে দেখান। একটু হাতটা তুলুন না, হাত নাবান। দেখেছেন এখানে হাতটা তুলতে আমাদের কত কষ্ট হচ্ছে, কত কষ্ট হচ্ছে, লজ্জা করছে, তাই না? লজ্জা করছে। আর এখানে যদি জিজ্ঞাসা করা হয় আমরা এখানে কে সিপিএম এর লোক আছে, হাতটা তুলে দেখান। কংগ্রেসের লোক আছে দেখান, সাট উঠবে, তৃণমূল হবে। আর নবীর উম্মত আমরা মুসলমান, মুসলমানদের হাতটা একটু দেখি, সবাই একসঙ্গে তুলে দেখি। এটা হাত তুলতে চাইলাম, ও ভাই যেন মনে হচ্ছে এই করছি, এই করছি। ব্যাপারটা কি? তাহলে আমার এখানে যত ভাই হাত তুললাম, আমরা সকলেই তাহলে মুসলমান, নবীর উম্মত। আমি পীরের বেটা বলে আমি যা বলবো তা দিয়ে হাঁ দেবেন না, যেন আপনারা সত্য থেকে সত্য বলবেন, নাই থেকে নাই বলুন, অন্যায় থেকে অন্যায় বলুন। যারা নিজেরা নিজেকে নবীর উম্মত, নিজেকে মুসলমান বলে দাবি করে, ওই মুসলমান চুরি করতে পারে? আর যারা চুম্বের আছেন তারা বলছেন চুরি করতে পারে নাকি? যারা নিজেরা নিজেকে মুসলমান বলে দাবি করে, মুসলমান চুরি করতে পারে? ডাকাতি, ফেরতবাজি, চিটিংবাজি, ধোঁকাবাজি করতে পারে? গরিবের প্রতি অত্যাচার, বেওয়ার প্রতি অত্যাচার, এতিমের প্রতি অত্যাচার করতে পারে? এর পরের বিচারটা আমি করব না, এর পরের কথাটা আমি আপনাদের জিজ্ঞাসা করব না। কেন ভাই ভাই ঝগড়া করব? এই যে না 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 করলাম, এবার নিজেরা নিজেদের বুকে হাত দিন, এবার নিজে নিজেকে জিজ্ঞাসা করুন, এই না 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 হাঁয়ের মধ্যে কটা আপনি আমি জড়িয়ে আছি? আমার কথা বুঝতে পারছেন? বাংলা বলছি, বাংলা আজ বুঝে নিবার জিনিস, একটু বুঝে নেবার চেষ্টা করুন। আমার আগে পরবর্তী বক্তা জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব ইসলামের মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। আর আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, মনে মনে করছি তুমি যতই যা যাও কিচ্ছু হবে না, মনে মনে করছি। এই দেখছেন না, দেখেন না কলকাতায় মিটিং হবে, শুধু করছে। ছাত্ররা যখন কোন জায়গায় কোরআনের জন্য, কোরআন বাঁচাবার জন্য, হাদিস বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামের জন্য ছাত্ররা বাপাদের ডাকে, ভাইদের ডাকে, মুসলমানদের ডাকে, সেই ছাত্রদের পিছে মুসলমানরা খুব একটা দৌড়ায় নাই, এটা আমার জানা আছে।
আর যে ছাত্র ভাইয়েরা আছে একটু জিজ্ঞাসা করে নেবেন, দৌড়ই কম। যদি কোনো মানুষ একবার যায় সে আবার দুবার যাবার চেষ্টাও করে না। কুরআন বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য মুসলমান লাইন দেয়নে, দৌড়াইনে, আগিয়ে যায়নে। বুদ্ধদেবের গদিটা কিভাবে বাঁচাতে হবে এটা মুসলমানের ভালো মতন জানে। এর জন্য একটা মুসলমানের যদি জবাই করতে হয়, দুটুকো করতে হয়, করে দিতে পারে। মমতার গদিটা কিভাবে বাঁচানো যায় এর জন্য মুসলমান কিভাবে একটা মুসলমানকে হত্যা করতে পারে, জবাই করতে পারে, গুলি করে মারতে পারে, এটা মুসলমান ভালো জানে। সোনিয়ার গদিটা কিভাবে বাঁচানো যায় মুসলমান খুব ভালো মতন জানে। একটা মুসলমানকে কিভাবে দুনিয়া থেকে নামটা মিটিয়ে দেয়া, গুলি করে দিয়ে, শেষ করে দিয়ে সোনিয়ার গদিটা কিভাবে বাঁচানো যায় এটা মুসলমানই জানে। নবীর জন্য আগিয়ে চলো, কুরআনের জন্য আগিয়ে চলো, হাদিসের জন্য আগিয়ে চলো, ইসলামের জন্য আগিয়ে চলো। মুসলমান কিভাবে কোন যুক্তি দিয়ে পিছাতে হয় এটা মুসলমান ভালো জানে। আমার কথাগুলো আপনাদের মনে হয় খুব ভালো লাগছে না, মনে হয় কানে হাত দিয়ে যদি ওয়াজ করতাম মনে হয় ভালো লাগতো। আমি একটু রোল নিয়ে আলোচনা করছি, আর আমার পরবর্তী বক্তা আমার বক্তব্যের শুরুটা দেখিয়ে দিয়ে গেছে, জানিয়ে দিয়ে গেছে। আজকে মুসলমানদের এই অবস্থা কেন? মুসলমানদের এই দুর্দিন কেন? মুসলমানদের অবনতি কেন? চারিদিকে মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। কারণটা কি? একটা কিছু কারণ আছে ভাইজান। আমি খুব কম সময় নিয়ে উঠেছি, আমাকে টাইম দিতে চাইছে, বলছে বেশি করুন না, আমি অল্প সময় আলোচনা করব, নেমে পড়ব। আপনারা জানেন উহুদের ময়দানে একটা যুদ্ধ হয়েছিল, আলেম ওলামারা ভালোভাবে খবর জানে। আর আল্লাহর নবী অল্প কিছু সাহাবাকে বলেছিলেন তোমরা যে উঁচু জায়গাটা থাকবে, একটা উঁচু পাহাড় দেখেছিল, ছোট্ট একটা উঁচু জায়গা পাহাড়ে, শোনো যুদ্ধ হবে, বেদিনদের সঙ্গে যুদ্ধ হবে। তা আমি নবী তোমাদের একটা কথা বলি, শোনো, যুদ্ধতে জয় পাওয়া যায়, জিতি বা হারি, আমার কথা বুঝতে পারছি আপনি? জিতি বা হারি। তো আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের নির্দেশ না করছি, হুকুম না করছি, ওই উঁচু জায়গা থেকে নামবে না। ভাইজান, ইসলামিক সৈন্যরা ইসলাম জয়ের পতাকা উড়িয়েছে, আর বেদিরা যে ব্যাপারে পালিয়ে গেছে। এর বিরাট ঘটনা, আমি মেনটা বলছি, মূলটা। সব মাল ফেলে চলে গেছে, যাকে বলা হয় গনিমতের মাল। নবী আমার বলেছিলেন তোমাদের আমি নবী বলছি, যতক্ষণ আমার হুকুম না পাচ্ছ তোমরা নামবে না। আর গনিমতের মাল অন্যান্য সাহাবারা সব কুড়োতে আরম্ভ করেছে। আর উনারা যে 10 জন ছিলেন না, যাকে নবী বলেছিল আমার বিনা হুকুমে নামবে না,
নিজেদের ঠিক রাখতে না পেরে সবাই যখন গনিমতের মাল কুড়োতে আরম্ভ করেছে, ইনাও নেমে পড়েছে। তাই নবীর হুকুম অমান্য করলো না করলুনি? এটা সকলে বলুন না, করলো না করলুনি? ওই পিছন দিক দিয়ে বেদিন শত্রুরা, ইসলামের দুশ্মনেরা আক্রমণ করেছিল অনেক। আমি বলছি এর ঘটনা অনেক, এত অনেক সাহাবার শহীদ হয়ে গিয়েছিল। তাই নয়, আল্লাহ নবীর দয়াল নবীর দান্দা মুবারক শহীদ হয়ে গিয়েছিল, চেহারার উপর লোহার খুঁচা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, অনেক ঘটনা। এখানে অনেক ভাই আছে, যেসব কাপড়ওয়ালা ভাই আছে, জিজ্ঞাসা করবেন ওই তাদের একটা সালোয়ার কামিজ, একটা জামা তৈরি হবে, বড় বড় জায়গায় বড় বড় কোম্পানি আছে, একটা মাত্র কাপড় দিয়ে যায়, একটা, আর দিয়ে বলে যায় এই কাপড়টা এই ডিজাইন আমার 20,000 দরকার। পেরেছে এইটা দিয়ে দিলি এ থেকে 20,000 হয় কিনা, এবার হয় কিনা, মানে স্যাম্পেল। তা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিল, দেখে দিল, আয় আমার বান্দাবান্দিরা, তোমরা একবার লক্ষ্য করো, এবার তাকাও, আমার বন্ধুর হুকুম অমান্য করার জন্য আমি আল্লাহ নবীর সাহাবাদের ছাড়িনি। কথা বুঝতে পারছেন? নবীর সাহাবাদের ছাড়িনি, তাদের হলো শহীদ হতে হয়েছে। এটা পিছিয়ে এসে করছি, মনে রাখবেন আজকে মুসলমান চারিদিকে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে, কারণ একটাই, দ্বিতীয় কোনো কারণ আমি খুঁজে পাইনি। এরা আল্লাহ ভুলা হয়ে গেছে, নবী ভুলা হয়ে গেছে। আমি যদি আপনার জিজ্ঞাসা করি, ভাই বলুন আমাদের নবীর নাম, সকলে এক বাক্যে বলবে, এক বাক্যে জবান থেকে উচ্চারণ করে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবে কিনা? সকলে বলবেন কিনা? বলবেন। নামটা উচ্চারণ করলো, কামটা কাজ। আমি একটু মজার স্বরূপ করার জন্য বলি, মজার মধ্যে দিয়ে কিছু পাওয়া যায় কিনা? সেই 1 গ্লাস মদ নেওয়া হয়েছে, 1 গ্লাস মদ, আর মদটাকে একজন খাচ্ছে, জানেন তো, যখন খাচ্ছে গোপটাকে টেনে ঘটঘট ঘটঘট করে খাচ্ছে, আর পাশ থেকে একজন বলছে কিরে গোপ টানছিস কেন? বলছে গোপের পানি হারাম। কিছু বুঝতে পারলেন না? খাচ্ছে কি? মদ, আর টানছে গোপ। পাশ থেকে একজন বলছে কি ব্যাপার, গোপ টানছিস কেন? বলছে গোপের পানি হারাম। আমার মুখে বলছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের কাজ। কালকে আমি মেদিনীপুরে জলসা যাচ্ছিলাম, জায়গাটার নাম হচ্ছে চিমুটিয়া, কোন ভাই আছে কিনা জানি না। ওই কলাঘাট পার হয়ে মেছেদা থেকে দেখতে হবে, এটা রামতারক বলে একটা জায়গা আছে। তাকে সাইকেলওয়ালাকে জিজ্ঞাসা করবো, অমুককে জিজ্ঞাসা করবো, দেখে একা দূর থেকে দেখে এক জায়গায় গোল হয়ে কিছু মানুষ বসে আছে, আমি মনে করি চায়ের দোকান আছে, চাটাকে খাচ্ছে। আমি গাড়িটা নিয়ে তাদের পাশে ঢুকিয়ে দিলাম। কালকের গত রাত্রের কথা বলছি। গিয়ে দেখি 3টে ভাইয়ের মুখে এত বড় বড় দাড়ি, এত বড় বড়, আর বাকি যারা তাদের দাড়ি নাই, তাদের হাতের মধ্যে সব তাস, হাতের মধ্যে তাস। আর ওই লোকটাকে জিজ্ঞাসা করুন তুমি নবীর উম্মত? বলে হ্যাঁ। নবীর উম্মত? বলে হ্যাঁ। মুসলমান? না। আমি আপনাদের এই এত কথা দিয়ে, এত কথার মধ্যে দিয়ে যেটা বলতে চাইছি, আসুন সারা পৃথিবী মানুষের দিকে লক্ষ্য করুন, সারা পৃথিবীর দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন
মুসলমানদের অবস্থা, মুসলমানদের হাল হাকিকাত, মুসলমানদের চরিত্র। এক কথা বারেবার বলাটা ঠিক নাই, কথার প্রসঙ্গ উঠে আসছে। এখানে গড়বেতার মানুষ আছে, জানি না আছে কিনা বলতে পারছি না। এখানে কেশপুরের মানুষ আছে কিনা বলতে পারছি না। এখানে চমকাইতলার মানুষ আছে কিনা বলতে পারছি না। নানুরের মানুষ আছে কিনা বলতে পারছি না। ভাঙড়ের মানুষ আছে কিনা বলতে পারছি না। আমি যে কটা জায়গার নাম বলুন, প্রতিটা জায়গায় আমি গিয়েছি। কেশপুর 100টা মানুষ মারা গেছে, 100 জন। খবর নিন, চলে যান। 100-র মধ্যে 90 থেকে 95টা মুসলমান। গড়বেতা 100-র মধ্যে 90 থেকে 95টা মুসলমান। চমকাইতলা 100 থেকে 90টা 95টা মুসলমান। নানুন একসঙ্গে 11 জনকে মারা হলো, 11 জনই মুসলমান। ভাঙড় থানা, ভাঙড়ে একসঙ্গে 7 জনকে মারা হলো, 7 জনই মুসলমান। মরছে কে? কথা বলুন। মরছে কে আর মারছে মুসলমান। মরছ মুসলমান, মারছ মুসলমান। আপনারা বলবেন এর কারণ একটা শিক্ষা, তাই না? শিক্ষার অভাব। আমি আপনাদের কথাটা মেনে নিলাম। চারিদিকে একটাই আওয়াজ, চারিদিকে একটাই আওয়াজ, মুসলমান শিক্ষায় পিছিয়ে আছে, পিছিয়ে আছে, পিছিয়ে আছে। একটাই আওয়াজ। এটা আমিও আপনাদের সঙ্গে কিছুক্ষণের জন্য স্বীকার করে নিলাম। এবার আমি যদি আপনাদের বলি না, মুসলমানকে শিক্ষায় পিছিয়ে রাখা হচ্ছে, আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা মুসলমান, ইয়াং যুবতী মেয়ে ছেলেগুলোকে কাপড় খুলে দেওয়া হয়েছে, ন্যাংটা করে দেওয়া হয়েছে। 8 জন 10 জনকে 100 ন্যাংটা করে দেওয়া হয়েছে, উলুঙ্গু করে দেওয়া হয়েছে। একজনের মাথায় পেট্রোল ঢেলে দিয়েছে, আগুন জ্বালিয়ে মারা হচ্ছে। আর এই 9 জনকে বলছে পালিয়ে যা, ন্যাংটা অবস্থায় দৌড়চ্ছে। এরা মনে করলো আমরা বাঁচি, কাপড় পরবো, কিন্তু না, এরা দৌড়াচ্ছে। আর পাশে ভিডিও ফিট করে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। কিছু বেঈমানের বাচ্চা আগে, তারা ওই 9টাকে ধরে তাদের মাথায় পেট্রোল দিয়ে কিরাসিন দিয়ে মারছে। ভাই, আমি সিপিএম এর দালাল নই, আগে বলে দিচ্ছি। আমি কংগ্রেসের দালাল নই, আমি তৃণমূলের দালাল নই। আপনার দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাকে নবীর দালাল করে। বলুন আমিন। এটা জোরে বলুন। তো সত্যটা না বলে পাচ্ছি না। আপনারা জানেন সবাই, মুসলমান হিন্দু সবাই প্রতিবাদ জানিয়েছিল। আপনাকে একবার একদিনের তারা কেউ কোনো কাগজে দেখেছেন? আমি দেখিনি, হয়তো আমার দেখা হয়তো ভুলও হতে পারে। আপনারা কেউ দেখেছেন মমতা মোদীর বিরুদ্ধে কথা বলেছে? বলেছে? তবে একদিন বলেছে। একদিন কি বলেছে? সব ফাঁস করে দেবো। এটা মনে আছে আমাদের? একদিন বলেছিল সব ফাঁস করে দেবো, এটা বলেছিল না? খুব ভালো করে শুনুন, আমাদের নিয়ে সবাই চিন্তা ভাবনা করছে। সবাই জানে তো একটা জাত আছে, একটা মুসলমান বলে একটা জাত আছে। এই জাতটাকে ওই কংগ্রেস বলবে আমি আতু বলে কুকুরের মতন ডাকবো, দৌড়বে। সিপিএম বলবে আতু, দৌড়বে। তৃণমূল বলবে আতু, দৌড়বে। কথা বলছেন না? ওই জন্য আমাদের লাগে সবাই চিন্তা করছে, মানে আমাদের হার হলেই তো যথেষ্ট। আমার কথা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে মনে হচ্ছে না? ভাইজান, আমাদের সরকার আমাদের বিষয়ে চিন্তা ভাবনা করছে। এই মাদ্রাসার ছাত্রগুলো সব বসে আছে, এরা কি হবে? এরা পুলিশ হবে, ওসি হবে, সিআই হবে, ডিএম হবে, এসপি হবে। আরে বাবা, আমাদের সরকার চিন্তা করেছে, যার জন্য মাদ্রাসার জন্য খুব চিন্তা ভাবনা করে কম্পিউটার ভবনে ঢুকে দিয়ে ছেলেরা আমার খুব শিখবে। বাহ, ধন্যবাদ। ভাইজান,
যদি মাদ্রাসার ছেলেরা জেনারেল লাইনের দিকে আগিয়ে যাবে, কম্পিউটার শিখবে, তো ওটা মাদ্রাসা হচ্ছে কেন? ওটা স্কুল কলেজ হলে তো ভালো হয়। কি বলেন না? ওইটা হলে তো ভালো হয়। নামটা কেটে দাও, স্কুল কলেজ করে দাও। খুব চিন্তা ভাবনা, আমাদের সব দরদি। আর আমরাও কিছু কিছু আছে ভেড়া কান্ত, আমরা কিছু বুঝতেও পারছি না ব্যাপারটা কি। আমি বলেছিলাম আপনাদের এখানে কেউ ভাঙড়ের মানুষ আছে কিনা জানি না, যে ভাঙড়ের কলেজ ময়দানে 1 লক্ষ কিছু কম বেশি 1 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। 15 চৈত্র ডেটটা মনে আছে আপনাদের? কেউ জানেন ডেটটা? 15 চৈত্র, কিছু কম বেশি 1 লক্ষ মানুষের সমাগম। আর সেই সমাগমে আমি বলেছিলাম মুসলমান শিক্ষায় পিছিয়ে আছে, যার জন্য চাকরি পাচ্ছে না। ঠিকই আছে, মেনে নিলাম। মুসলমান শিক্ষায় পিছিয়ে আছে, যার জন্য চাকরি পাচ্ছে না। আপনারা সকলে বলুন, আপনাদের একটা তালা আর চাবি দেওয়া হবে, তালাটা মেরে দেওয়া হবে, আর চাবিটা আপনাদের সকলের হাতে একটা করে দেওয়া হবে। আপনারা কি এই তালাটা খুলতে পারবেন না? পারবেন না? আমার বাংলা বুঝতে পারছেন আপনারা? একটা তালায় চাবি মেরে দিচ্ছি, দিয়ে প্রতিটা মুসলমানদের হাতে দেওয়া হবে। প্রতিটা মুসলমান কি তালাটা খুলতে পারবে না পারবে না? সকলে বলুন, সকলে বলুন, পারবে। ঠিক আছে, একটা ঝাঁটা বোঝেন, একটা ঝাঁটা দেওয়া হলো। বলুন, 1 কাপ চা পিরিজের উপর রেখে ওই চাটা ওই সাহেবের সামনে, পীর সাহেব, হাফেজ সাহেব, দরবার সাহেব, ওসি, সিআই, ডিএম, মন্ত্রী, এমএলএ, এমপির সামনে পৌঁছে দিতে মুসলমান পারবে না পারবে না? সকলে বলুন, সকলে বলুন। আমার বক্তব্যটা এখানে, মুসলমান শিক্ষায় পিছিয়ে আছে, যার জন্য বড় বড় অফিস লাইনকে পৌঁছাতে পারে না। আমি বলতে চাইছি, যেসব পশ্চিমবাংলায় যেসব হসপিটালগুলো আছে, ভারতে যেসব হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলো কি মুসলমান ঝাড় দিতে পারে না? কথা বলছেন না কেন? এর যোগ্য মুসলমানদের নাই, এই শিক্ষা মুসলমানদের নাই। হসপিটালে জানে দরজায় তালা মারা আছে, মুসলমান শিক্ষা অর্জন করে না, শিক্ষায় পিছিয়ে আছে, যার জন্য মুসলমান চাকরি পায় না, কলম ধরতে পারে না। কিন্তু হসপিটালে যে তালা মারা আছে, ওই তালার চাবিটা কি মুসলমান খুলতে পারে না? পারে, তাই না? পারে। তাহলে আপনারা বলছেন ভাইজান, একটু চারিদিকে লক্ষ্য করুন, একটু চারিদিকে তাকান। মুসলমান পিছিয়ে আছে, পিছিয়ে আছে, পিছিয়ে আছে। এটা অন্য জাত, অন্য কমদের মুখ দিয়ে বেরোয়। এখন পিছিয়ে আছে, পিছিয়ে আছে এমন ভাবে ঘোষণা করেছে, এমন ভাবে বলা বলি হয়েছে, এর জন্য মুসলমানরা বলছে মুসলমান পিছিয়ে আছে, ই বলছে মুসলমান পিছিয়ে। মুসলমান বলা করে করছে, ও তো আর বলতে হয়নি। কিছু বুঝতে পারছেন না? আমার কথা বুঝতে পারছেন না ভাইজান? মুসলমান শিক্ষা পিছিয়ে আছে তা নয়। যাক, আমি যে কথাটা আপনাদের বলতে চাইছি, কেদুয়াই রিপোর্ট যে কথাটা বলা হয়েছে আরাবিক নিয়ে, আমি মালঞ্চ কোন মানুষ এখানে আছে ভাই? মালঞ্চ মঠ বাড়ির কেউ আছে? এটা হাত তুলে দেখাবেন। মালঞ্চ মঠ বাড়ির কোন মানুষ এখানে আছে কি জানি না, আছেন? মালঞ্চে মঠ বাড়ির সম্মুখে একটা মিটিং হচ্ছিল জানেন? সেই মিটিং এসেছিল শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাস। কান্তি বিশ্বাস নামটা মনে রাখবেন। তা আমি একটা জলসা যাচ্ছি, যাবার সময় কিছু মুরিদানকে বললুন আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই। বলে জয় হুজুর। বৃষ্টি হয়ে গেল, পানি হলো খুব, জলসা আমার ভিজে ভিজে হলো, মিটিং হলো না। একটা ঘরে বসে আছে, আমি গেলাম। এই মাদ্রাসার যাতে আরো 2-4টে গভর্নমেন্ট গ্র্যান্ট করা হোক, সেই যেটা আমার দরকার বললাম। তো আপনারা সায়ের বাজার, ধনপুতা সায়ের বাজারটা মাদ্রাসা নেই? এবার আছে না নেই বলেন না? ওই মাদ্রাসাটা নাকি 26 বছর হয়েছে। 26 বছর।
বেশি হবে। মেজর হুজুর পীর রহমতুল্লাহ প্রতিষ্ঠিত ওই মাদ্রাসাটা জ্ঞান করার জন্য ওই আলেম ওলামা মাহার টিচাররা গিয়ে 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 ওই পায়ের জুতো কচুরাত বলছে ছিঁড়ে গেছে তার জানা নাই। ঘটপুকুরে সিরাজ সাহেব বলে একজন আলেম আছে, সিরাজ সাহেব, উনি আমার কাছে আছে। আমি ওনাকে বললাম একটু আপনি মাদ্রাসার দিকে তাকান, কেন ওই অঞ্চলে একটা কোনো মাদ্রাসা গ্র্যান্ড হয়নি। সাহেব বলে দিল কোন সিনিয়র মাদ্রাসা গ্র্যান্ড করা হবে না। যাক, বলেছে 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 কিন্তু ওই মন্ত্রীর পাশে কান্তি বিশ্বাসের সঙ্গে যখন আমি কথা বলছি তখন ওই মন্ত্রীর পাশে বসে আছে ওই জায়গার এমপি না এমএলএ, নামটা বেখেয়াল হয়ে গেছি। বিশ্বাস করুন ঠিক মাথাটা গুজে এইভাবে আছে, এইভাবে মাথা গুজে আছে। একবার বলল না স্যার একটু আপনি দেখুন, বুঝতে পারছেন কোন দিকে তাকাবেন বললেই তো খারাপ। আমরা মুসলমান সাম্প্রদায়িক নয়, আর মাদ্রাসা থেকে সাম্প্রদায়িক শেখানো হয় না, এর জানা নাই, যার জন্য বলছে। আপনি চারিদিকে লক্ষ্য করুন, পশ্চিম বাংলায় বড় বড় ধর্মস্থান আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার হিন্দু ভাইদের ধর্ম তাদের কাছে বিরাট, আমার ধর্ম আমার কাছে বিরাট। আমি তাদের ধর্ম ঘৃণা করছি না, আমি ঘৃণা করে কথা বলছি না, যার যা ধর্ম উন্নতি করুক। তারকেশ্বরে কিভাবে উন্নতি হবে, রাস্তা কি করে ভালো হবে, অমুক মন্দিরে কি করে, অমুক জায়গায় কি বলে আমাদের বাড়ি বিউরি গেছে, কিভাবে উন্নতি হবে। দিল্লি থেকে আদবানি বাবু এসে টাকা ঢেলা যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, দিয়ে যাক, এতে কোনো অসুবিধা নাই। আর সারা ভারতের মানুষ মুসলিমদের তীর্থস্থান, মুসলমানদের ওই জায়গা, যে জায়গাটা হুগলি জেলা ফুরফুরা শরীফ যেদিকে তাকিয়ে আছে, সেই রাস্তাতে যাতায়াত করে দৌড়াদৌড়ি করে, আর সেই ফুরফুরা শরীফের এলাকা দেখুন, আপনি রাস্তার হাল দেখুন, বুঝতে পারছেন। আমার মনে হয়, জানি না কতটা সত্য হবে মিথ্যা হবে না, যদি এই ফুরফুরা শরীফটা যদি ফুরফুরা শরীফ না হয়, যদি তারকেশ্বর হতো, এই রাস্তাটা এই দিকে 10 হাত ওই দিকে 10 হাত হয়ে সুন্দরভাবে হতো, সুন্দরভাবে এই ফুরফুরা শরীফকে সাজানো হতো। আমার কথা বুঝতে পারছেন? আমার ভাইজান, এখানে যারা সিপিএম পার্টি করেন বসে আছেন, করবেন, যারা কংগ্রেস আছেন করবেন, তৃণমূল আছেন করবেন। আপনি সিপিএম হবেন, সিপিএমকে ভোট দেবেন, কি কংগ্রেসকে ভোট দেবেন, কি তৃণমূলকে ভোট দেবেন, আমি এ কথাটা আপনাকে বলতে আসিনি। আর সে সময়টা এখন আসে না, সেই সময় যখন আসবে তো মুসলমান নিজে নিজে বুঝবে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমি এ বক্তব্য রাখছি না, আমি আপনাদের শেষ বেলায় বলে যাচ্ছি, আপনার আমার একটা জিনিস জানার দরকার, আপনি সিপিএম নন, আমি কংগ্রেস নয়, ইনি তৃণমূল নয়। ইসলাম ধর্মের প্রতি যখন আঘাত আসবে, কুরআনের প্রতি যখন আঘাত আসবে, তো প্রতিটা মুসলমান আমাদের একটি জায়গায় দাঁড়ানোর দরকার আছে না নাই? সকলে বলুন, সকলে বলুন, আছে। মুসলমান কোন জিনিসটা রাখবে, মুসলমান ওদের কোন জিনিসটা গুজা মারলে ওরা ঠিক হবে, এরা ছক কেসে ফেলেছে। দেখছেন না, যখনই ভোটের সময় আসছে মন্দির মসজিদ, দেখেছেন না, মন্দির মসজিদ, ভোট হয়ে যাবে আর মন্দির আর মসজিদ কোনো নাম থাকবে না। আমার হিন্দু ভাইরা বুঝতে শিখেছে, মুসলমান ভাইরা বুঝতে পেরেছে, মন্দির মসজিদকে নিয়ে এতদিন কি খেলা হচ্ছে আর কত মানুষের জীবন নেওয়া হয়েছে বুঝতে শিখছে, পাচ্ছে। কিছু ভেড়া মার্কা আছে, তারাই ঘেউ ঘেউ করবে। আমি আপনাদের প্রতিটা ভাইকে অনুরোধ করছি, দুটো হাত জোর করে বলছি,
আর নয়, বহুত হয়েছে, বহুত হয়েছে, আর নয়। পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন, আর নয়, বহুত হয়েছে। বাঁচতে যদি চান, আপনার মেয়েটার যদি আপনি বাপ, কোন বাপ চাই তার মেয়েটা ন্যাংটো হয়ে ঘুরুক? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? কোন বাপ চাই বাপের সম্মুখে তার মেয়েটা দুটো দস্যু ইজ্জত নিক ন্যাংটো করে? আপনি বাপ যদি চান মেয়েটার ইজ্জত বাঁচাতে, দস্যুরা যে এসে আপনার বাড়িতে মেয়েটার ইজ্জত নেবে না, যদি চান ফিরে আসুন, আল্লাহ রসুলের হুকুম হাকাম অনুযায়ী চলুন। আমার আল্লাহ বলছেন, বান্দা তোরা আমি আল্লাহ আমার হয়ে যা। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কার ওয়াদা? আমার আল্লাহ ওয়াদা করছেন তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, জয় বলি সুবহানাল্লাহ। আপনার আমার অস্ত্র নাই, বন্দুক নাই, মেশিন গান নাই, পুলিশ আপনার নাই, আমার নাই, সিআইএসপি ডিএম কেউ নাই, যার কারোর দরকার নাই। আপনাকে আমাকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। আর আপনি আমি যদি ওনাদের সন্তুষ্ট করতে পারি, বিশ্বাস করুন শুধু দুনিয়ায় নাই, আখিরাতেও আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। আল্লাহ রসুলকে সন্তুষ্ট করুন। আর আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে আমাকে নামাজি, পরেশগারী, মুক্তাদি, আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহ হয়ে যেতে হবে। আল্লাহ যদি আপনি আমি হয়ে যেতে পারি, নিশ্চয়ই আল্লাহ আপনার আমার হয়ে যাবে। যে আল্লাহ আপনার আমার হয়ে যাবে তার কোনো ভয় নেই। বলুন সুবহানাল্লাহ, এর জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না একজনের মশা নাকে ঢুকেছিল কার? হ্যাঁ, নিজেকে ক্ষুধা বলেছিল না? এরা বলেছিল না? কত পালুয়ান, কত মাস্টার দেখিয়েছে। আল্লাহ বলছে নমরুতি ক্ষুধা, মশা ঢুকে যা নাকে। নাকে ঢুকে গেছিল, কামড়ানো বন্ধ। ফের কামড়াচ্ছে। হাত দুটো আবাস, পাশে দুজন সাকেতকে, চামচাকে, চাকরকে রেখে দিয়েছে। বলে আমি যখন বলবো লড়ছে, কামড়াচ্ছে, তোরা মারবি। হ্যাঁ, হাত দুটো আবাস তার ওটা তো বলছে কামড়াচ্ছে, মার কপালে। আলিম ওলামা ভাইদের জিজ্ঞাসা করুন তো, জিজ্ঞাসা করুন না ওর মরটা কিসে ঘায় হয়েছিল? বলেন না, খড়বে ঘায়? হ্যাঁ, হয়েছিল না? বুঝতে পারছেন ভাইজান? খুব ভালো করে শুনবেন। আপনাকে আমাকে যারা মুসলমানের নিধন করার জন্য, শেষ করার জন্য, খতম করার জন্য আগিয়ে আসছে, ওরা জানে না, ওই বেঈমানের বাচ্চারা জানে না, ওই বুশ বেঈমান জানে না, ওই হারামজাদা জানে না। পৃথিবীর বুকে আজকে আমরা মুসলমান ইমানদার আছি বলে আজকে পৃথিবীতে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। ওরা জানে না যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন, 100 নয়, 1000 নয়, 1 লাখ নয়, একটা মুসলমান পৃথিবীর জমিনে কালমা পড়নেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত জমিন রয়ে যাবে, আসমান রয়ে যাবে, আকাশের চাঁদ দাঁড়িয়ে যাবে, সূর্য দাঁড়িয়ে যাবে, গাছগুলো দাঁড়িয়ে যাবে। ভাইজান, যেদিন পৃথিবীর বুক থেকে একটা ইমানদার থাকবে না, ওরা জানে না, সেই দিন জমিন আর জমিন থাকবে না, গাছ আর গাছ থাকবে না, আসমান আর আসমান থাকবে না, সূরজ থাকবে না, চাঁদ থাকবে না। সেই দিন আল্লাহ সব লয় করে দেবে। আজকে অন্য যত কম, যত জাত আজকে পৃথিবীর বুকে বাস করছে, ইমানদারদের ওসিলায় বাস করছে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর কি বলবো? আমার কথা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যারা শুনতে চান একটা হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসুন, আমি চমকাইতলা বলে একটা জায়গা আছে, জানেন তো? চমকাইতলা। এই তো বাইরে
কোথা বাড়ি? এই গড় বেতার লোক বসে আছে। আর তুমি ডাকছেন কোথা ছিলে? হ্যাঁ, হাল হাগিয়ে খবর নেন না, বুঝতে পারবেন কি আমি ভুল বলছি কি নাকি? তোমাদের খবর, দেশের খবর কি ভুল বলছি? চমকাই তলায় আমি আর ইসমাইল ভাই সাহেব হুজুর দো ভাই জলসায় গেছি, দুটো ভাই, হাজার হাজার মানুষ চড়া হয়েছে। খুব ভালো করে শুনুন, আমি ওয়াজটা করে নেবেছি, এই কথাটা আপনার অনেক জায়গায় বলেছি। আমি ওয়াজটা করে নিচের দিকে নেবে, ভাই এসেছেন, ভাই সাহেব হুজুর, ইসমাইল ভাই সাহেব হুজুর ওয়াজ করবেন, আমি ওনাকে মাইক ছেড়ে দিয়ে নিচে যাচ্ছি। আর তফাতে দেখি একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, শুনছেন আপনারা? আচ্ছা, এরপরও কি আপনারা নবীকে ভুলে যাবেন? এরপরও ও ভাই আমার সামনে থেকে এইভাবে দাঁড়িয়েছে, আমি ভয় খেয়ে গেছি। কি খবর? একটু ভয়, অন্ধকার টাইপের তো, আর দু চার লোক আছে আমার পৃথিবী যাচ্ছে, এইভাবে দাঁড়িয়েছে, কি খবর? ঠিক আমাকে এই ভাষায় আর এই আওয়াজ দিয়ে বলেছিল, বাবা বাবা। আওয়াজটা 3 বার দিয়েছিল, বাবা তুমি আমার পীরের আওলাদ, তুমি আমার পীরের আওলাদ, তুমি মুজাদ্দিদের পুতা। বাবা একবার ওই জায়গায় চলো বাবা, বাবা একটু ওই জায়গায় চলো বাবা। একটা জঙ্গলের দিকে আঙুল বেরিয়ে দেখাচ্ছে, কোথা মা? ওই জায়গায় অঝর মেরে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, ওই জায়গায় চলো বাবা। অন্ধকার জায়গায় জঙ্গল দেখাচ্ছে, কেন মা? আমার ছেলেটা শুয়ে আছে। মানুষ আমরা মানুষ, শোনেন শোনেন, আমার ছেলেটা শুয়ে আছে। বাবা তুমি মুজাদ্দিদের পুতা, তুমি আমার পীরের আওলাদ, আমার ছেলেটার কাছে গিয়ে একটু দুটো হাত তুলে দোয়া চেয়ে দাও। আমার ছেলেটা ইন্তেকাল করেছে, শুয়ে আছে। কেন মা, কি হয়েছিল? কি হয়েছিল ছেলেটার যে মারা গেল, ইন্তেকাল করলো? উড়া 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 আমার ছেলেটাকে গুলি করে মেরেছে, গুলি করে মেরে শখ মেটালে গলা থেকে কেটে নিয়ে চলে গেছে। আমি মা এখন পর্যন্ত আমার সেই ছেলেটার মুখটা দেখতে পাইনি, সেই গলা কাটা অবস্থায় আমার ছেলেটাকে কর্মস্থানে শোয়ানো হয়েছে। দেখেছেন? বলছে নারে তাকবীর। কোথায় তাকবীর দিতে হয় এই তো আবার জানি না। যাক, মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্র ভুল হয়। খুব ভালো করে শুনুন, আস্তে। পাশে একটা বাচ্চা ছেলে কাঁদছে, বাচ্চা শিশু কাঁদছে। কে মাইতে? বলছে আমার ছেলেটা শুয়ে আছে, তারই বড় ছেলে। কে মেরেছে? কে গলা কেটে নিয়ে চলে গেছে? মুসলমান। মুসলমান বিশ্বাস করুন, আমরা এত ভারাক্রান্ত হয়ে গেছি, রেস্কা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, আর ও বেটা বাচ্চা শিশুগুলো ঘরে কাঁদছে, ঠিক মতো খাওয়া হয়নি, ভ্যান তুলে দিয়েছে, ঘরের কানাছে রিস্কাটা তুলে দিয়েছে, দিয়ে ধরেছে ঝলটা, বন্দে মাতারাম, ইনকিলাব জিন্দাবাদ। কি ব্যাপার রে? হ্যাঁ, ঘরে ভাত হয় না, কুটকুটি দেখেছেন? হুগলি জেলায় কুমিরমুড়ার কোন মানুষ যদি থাকে একটু হাতটা তুলে দেখাবেন। জায়গাটার নাম হচ্ছে পরকাই পাড়া, বিরাকেটে আর একটা নাম আছে কানাপাড়া বলে, এই হুগলি জেলায়। আমি জলসা করতে গিয়েছি, আমাকে একজন বলে হুজুর ওই বাড়িতে যেতে হবে মুনাজাতের পরে, আমি নাম পারবো নি, আমার এখান থেকে আরো 2 জায়গায় যেতে হবে। বললো গরিব মানুষ হুজুর একবার চলেন। গরিব বলতি অজ থেকে নেবে আমি গেছি, গিয়ে দেখে একটা ভাই পা ঠ্যাং লম্বা করে পড়ে আছে। অসুবিধা হচ্ছে শুনতে, তাই না? কানে হাত দেবো? কি হবে কানে হাত দিয়ে? হ্যাঁ। ও ভাই, আমার এই
ফতিটাই আমার মেয়ে বাচ্চা মেয়েটা পিসাব করে দিয়েছে, তাই লুঙ্গিটা পিসাব করে দিচ্ছে। এই অবস্থায় নামাজ হবে তো? কথা বলেন না, হবে না? তা কি করতে হবে? দ্রুত হবে, তাই না? তাই তো, পাক করতে হবে। পাক করতে বিয়ের জানেন অন্তত বিসমিল্লাহ বিসমিল্লাহ 3 বার, তাই না? আরে কথা বলছেন না কেন? 3 বার। এ নাই করলাম ভাই। আর এই জামাটা যদি হারাম পয়সার হয়, মুত লেগে গেছে, সাবান দিয়ে ধুয়ে বিসমিল্লাহ 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 চালাও, ঠিক আছে। লুঙ্গিতে মুত লেগে গেছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ পাক করছি, তাই না? সেই গোপতলা বলেছি, মনে আছে? সেই গোপতলা বলেছি, এসব গোপতলা মাল। কিন্তু জামাটা পাঞ্জাবি যদি হারাম পয়সার হয়, আপনি কি করবেন এইবার? আসুন, আমি আমাদের অবস্থা শুধু বলছি আপনাদের। আমি গিয়েছি দেখা করতে, আর আমাকে দেখে ওই মানুষটা, একটা মানুষ ঠ্যাং লম্বা করে পড়ে আছে, আমাকে দেখে বলছে আসসালামু আলাইকুম। আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। কাঁদছে। কি হলো ভাই, কাঁদছেন কেন? কাঁদছেন? বললাম হুজুর আমার ঠ্যাং ভেঙে 3 টুকরো হয়ে গেছে। কাঁদছে, খুব জোর কাঁদছে, ঠ্যাং 3 টুকরো হয়ে গেছে। আহারে, আহা ভাই, কোন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলে? কোন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলে যে গর্তে পড়ে জানলায় পড়ে ঠ্যাং ভেঙে গেছে? কোন জায়গায় কোরআন শরীফ তিলাওয়াত করতে যাচ্ছিলে? ও ভাই, কলিকাতায় মনুমেন্টে ময়দানে মিটিং হচ্ছে। হা, বাবাজি বাসের মাথায় উঠেছে, আর বাস ড্রাইভার ব্রেক মেরেছে, ওপর থেকে শটকান নিচই। খুদার কসম খেয়ে বলছি, আমার আল্লাহ সাক্ষী, কাল আজ যে কোনো সময় যেন প্রমাণ করে দেবো। বাড়ির মধ্যে ঢুকেছি, লোকটার আর্তনাদ শুনছি, কিন্তু এদিক ওদিক তাকিয়ে দেখছি, এদিকে 2টো বাচ্চা, ওদিকে একটা বাচ্চা শুয়ে আছে, পরনের জামা নাই, ছেঁড়া কাপড়, বিছানা ভালো নাই, ছেঁড়া বিছানা। ওপর দিকে তাকিয়ে দেখি ওই ঘরের চালটা 1/2% তেরপল দিয়ে ঘিরা, আর 1/2% চুঙ্গি খোলা। এদের কুটকুটুনি দেখেছেন? এদের কুটকুটুনি দেখেছেন? এবছরে ভোটে এক জায়গায় যাচ্ছি, মিছিল যাচ্ছে, আমার হিন্দু মুসলমান সব ভাইয়েরা আছে, কয়টা হিন্দু ভাই বলে দাদা একটু দাঁড়িয়ে যাবেন, আমাদের মিছিলটা চলে যাক। আমি বলছি আচ্ছা। কেষ্টরামপুর, আচ্ছা। যাচ্ছে, আর 2টো ফচকে ছেলে বলতে যাই, গাড়ি ঠেকলে কিন্তু বিপদ হয়ে যাবে। হ্যাঁ, একটু ছেলে, আমি দেখছি গাড়ি মানে ঝান্ডা নিয়ে যাতে যাচ্ছে। ওরা কি সুন্দর ব্যবহার করলো। আর 2টো ফচকে ছেলে আমাকে বলছে গাড়ি সাবধানে যাবে, ঠেকলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমি এই আওয়াজ কার? গাড়িতে নেমে পড়েছি, মিছিল যাচ্ছে, বাচ্চা সব কোনো জবাব দিনি। 2-3টে লোক পাশে দাঁড়িয়েছেন, ভাই শোনো, ছেলেগুলো কাদের গা? বলছে কেন এখানকার ছেলে? আমি এখানকার নাই, আমি জানতে চাইছি হিন্দু না মুসলমান। বলছে মুসলমান, এছাড়া কি হবে? বুঝতে পারছেন না ব্যাপারটা? বুঝতে পারছেন না কি বলতে চাইছি আপনাদের? আমার মুসলমান ভাইয়েরা, বেশি দরকার নেই শোনার, তবে চারিদিকে মুসলমান মার খাচ্ছে, সবাই দোয়া চাইছে আল্লাহ মুসলমান যেন মারের হাত থেকে বাঁচুক, তাই না? তা আমি দোয়া চাইছি আল্লাহ মুসলমান যেন চারিদিকে মার খাক, চারিদিকে যেন মুসলমান মার খাক। আল্লাহ এদের মার খেতে খেতে শিক্ষা যেন হয়। বলুন আমিন। এটা জোরে বলুন না, এটা জোরে বলুন। ঘরের দরজা খোলা থাকলে চোর ঢুকবে না? ঢুকবে না? চোর ঢুকবে না? ঢুকবে না? আর যেদিন 1-2বার চোর চুরি করলে পালাবে, ওই বাড়িওয়ালা ঘরের তালা মারবে কিনা, গিল দেবে কিনা, মুটার রড বসাবে কিনা? আজ মুসলমান, বাংলার মুসলমান, আমরা মার খাইনি, আমরা এখনো ঠিক মতন মার খাইনি। মার খাবার আগে সাবধান হয়ে যাও, তা না হলে এত মার খাবে, সেই সময় সামনে আসছে, চারিদিকে মার খেতে 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 না জানি শেষ পর্যন্ত আমরা বাংলার মুসলমান হয়তো মার খাবো। ইনশাআল্লাহ মুসলমানদের চোখ ফুটেছে, ফুটেছে না ফোটে না? ফুটেছে না ফোটে না?
ভাইজান, আমি আপনাদের আবার বলছি, আপনারা বলুন, আপনারা সিপিএম দেখবেন না কংগ্রেস দেখবেন না তৃণমূল দেখবেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন না নবীকে দেখবেন? কাকে দেখবেন? বুদ্ধদেবকে দেখবেন, সোনিয়াকে দেখবেন, না মমতাকে দেখবেন, না নবীকে দেখবেন? সকলে বলুন, সকলে বলুন। এখানে সিপিএম নয়, এখানে কংগ্রেস নয়, এখানে তৃণমূল নয়। যদি নবীকে দেখতে চান বলুন, ইসলামের প্রতি যে কোনো আঘাত আসবে আর আমরা মুসলমান সেই জায়গায় একসঙ্গে ইসলামের জন্য দাঁড়িয়ে যাব। এই দাঁড়িয়ে যাওয়ার শপথ নিয়ে হাতটা তুলে দেখান তো দেখি কারা আছে। হাত নামান ভাইজান। 21 তারিখে আমাদের ছাত্ররা গণ আইন অমান্য মাদ্রাসা বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, হ্যাঁ, আপনাদের সকলকে ডেকেছে, প্রতিটা মুসলমানদের ডেকেছে, আপনারা যাবেন, এটা আমার অনুরোধ। তবে একটা ছোট্ট মাদ্রাসা আলিয়া থেকে শুরু হবে, তাই তো? জামায়াত হবে মাদ্রাসা আলিয়া, মাদ্রাসা আলিয়া। আমি একটা ছোট্ট ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। আমার মৌলানা ভাই এসে গেছেন, বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, আবার ফজলুর রহিদ সাহেব রায়কুলাবি, ফজলুর রহিদ জনাব মরহুম ফজলুর রহিদ রায়কুলাবি সাহেব, তানারি সাহেবজাদা আমাদের জনাব আমিনুল আম্বিয়া সাহেব, মৌলানা হাজি এসেছেন, শুনবেন। তো একটা ছোট্ট কথা বলবো, আমি যত ওয়াজ করলাম বললাম সব বুঝতে পেরে যাবে। আপনারা শুনছেন এটা গুনগুন করছেন, অন্তত এইটা শুনে রাখবেন ভাই, মুসলমানদের চোখ ফুটছে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। চোখ ফুটছে না ফুটছে না? চোখ, মুসলমানদের চোখ ফুটছে ভাইজান। একটা মন্ত্রী জানেন, একটা মন্ত্রী, তার পাশে কে থাকে? সব অনেক সঙ্গ ফঙ্গ থাকে না, চামচা ফামচা থাকে না? একজন চামচা সঙ্গ, পাশের মানুষ একজন, শুনুন এই দেখতে কেন, এই কথাটা বড় কথা বলছি, বসে আছে। তো বলে, স্যার মন্ত্রী সাহেব কি খবর, আমার বাড়িতে একটু আপনাকে যেতে হবে। বলে আচ্ছা যাবো। বলে আমার বড় শখ, আপনি মন্ত্রী, আপনি আমার বাড়িতে একবার চলুন। বলছে আচ্ছা যাবো। এই আচ্ছা যাবো করতে 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 কয়েক বছর কাটিয়ে দিয়েছে। শুনছেন আপনারা সকলে? পিছন থেকে শুনছেন? খুব মজার ঘটনা, এটা মনে রাখবেন। বলে তো হবে, একটা কথা বললো, কোনো মতেই যাচ্ছে না, শুধু যাবে যাবে করছে। ভাই ওই মন্ত্রী যে চামচার সঙ্গের মানুষটা, সে হঠাৎ মন্ত্রীর কাছে এসে বলছে, স্যার স্যার। কি হলো? শুধু লাভ পাচ্ছে। বলে স্যার স্যার। বলে কি হলো? বলছে বিরাট খবর। বলে কি খবর? বলে স্যার, বলে বিরাট খবর। কি? বলে এই লাভারে জুতো দেখেছিস? বল কি খবর? বলে স্যার বিরাট খবর, বিরাট। বলে কি খবর? বলে স্যার, বলছে এই কি খবরটা বল। বলে স্যার আর কি বলবো আপনাকে, সে বিরাট খবর। বলে এই হারামজাদা কি খবর বল না। শুধু এই করতে করতে খুব রেগে গেছে। বলে স্যার আমার বাড়িতে একটা বিড়ালের বাচ্চা হয়েছে। কিসের বাচ্চা? এটা সকলে মুখস্থ করলেন। কিসের বাচ্চা? বিড়ালের বাচ্চা। বলে বিড়ালের বাচ্চা তো বিরাট খবর, জুতো খুলে পিটবো। স্যার রেগে যাবেন না, শুনুন। বলে কমবাক, রেগে যাবে না, বিড়ালের বাচ্চা কি বিরাট খবর। স্যার শুনুন, বিড়ালের বাচ্চাটা ছোট, সে হবার পরে আমার ঘরের কোণা থেকে শুধু আপনার নাম বলছে। কি বলছে? অমুক সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ। তাই বিড়ালের বাচ্চা আমার নাম ধরে বলছে অমুক সাহেব জিন্দাবাদ। বলছে হ্যাঁ স্যার, হ্যাঁ। এই পুলিশ, মিলিটারি সাজিয়ে দাও। সব সাজিয়ে দিয়ে রাস্তা ধারে যাওয়া হবে। ও ভাই, সেই মন্ত্রীকে নিয়ে যাচ্ছে, সে সঙ্গে চামচার বাড়ি, চামচা বুঝতে পারছেন তো, চাকরের বাড়িতে। চাকর মন্ত্রীকে সম্মান দেওয়ার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে, নাস্তা টিফিন। দুটো ঘর, পাশের ঘরে ব্যবস্থা করে রেখেছে। বলছে স্যার এই ঘরে আসুন। বলছে না। বলে এই ঘরে কেন? বলছে স্যার একটু কিছু খান।
আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া করুন। বলে না 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 না, আগে খাওয়া দাওয়া নাই, আগে আমি দেখতে চাই ওই বিড়ালের বাচ্চাটাকে, যে বিড়ালের বাচ্চাটা আমার নাম ধরে শুধু বলছে জিন্দাবাদ জিন্দাবাদ। বলে স্যার আপনি দেখবেন, আগে আমার বাড়ি একটু খান। না না না, বিড়ালের বাচ্চা কোথায়? বলে পাশের ঘরে। ঘরের দরজাটা খোলা হয়েছে, ঘরের দরজাটা খোলা হয়েছে, আর ওই বিড়ালের বাচ্চারা সত্যিকারের কোণে আছে। কোন থেকে মন্ত্রীকে দেখে ম্যাও ম্যাও করে উঠি বলছে অমুক সাহেব মুর্দাবাদ, অমুক সাহেব মুর্দাবাদ। এই তুই বললি কিনা জিন্দাবাদ? বিড়ালের বাচ্চা মুখ দিয়ে বেরিয়েছে, আর আমি নিজে কানে শুনছি মুর্দাবাদ মুর্দাবাদ করছে। স্যার আমাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন, বিড়ালের বাচ্চাটা কাল হয়েছে, ও কালকে চোখ ফোটেনি, যার জন্য জিন্দাবাদ জিন্দাবাদ করছিল, আজকে চোখ ফুটেছে, যার জন্য আপনাকে দেখার পরে মুর্দাবাদ মুর্দাবাদ করছে। মুসলমান, একটা জন্তুর জানোয়ার যদি চোখ ফুটার পরে সে যখন মানুষ সমাজকে বুঝতে শেখে, নিশ্চয়ই মুসলমানদের চোখ ফুটছে, নিশ্চয়ই এর জবাব মুসলমান একদিন দেবে দেবে দেবে। বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন, সকলে বলুন না তাকবীর। মুখটাকে বন্ধ রাখবেন না, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ আওয়াজ তুলবেন। এই আওয়াজ যেন আল্লাহর আরশে আজিমের যে ধাক্কা মারে এই ফুরফুরা জমিন থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, 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 সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ। আমি বলবো আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের